তো দেখো বন্ধুরা, আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম ড্রাই ফ্রুটসের লাড্ডু। এই লাড্ডুগুলো দেখতে যেমনই সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ। তো তার জন্য আমি প্রথমে কী ড্রাই ফ্রুটস নিয়েছিলাম তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে আছে কিশমিশ, আছে কাঠবাদাম, আছে চিনেবাদাম, আছে পাম্পকিন সিড, আছে আর চারমগজ দানা আছে। এছাড়া তোমরা আরও অনেক ড্রাই ফ্রুটস নিতে পারো। তো তৈরি করার জন্য আমি প্রথমে কড়াই সামান্য পরিমাণে ঘি দিয়ে এই যে ড্রাই ফ্রুটসগুলো আমি নিয়েছিলাম সেগুলিকে সামান্য পরিমাণে ভেজে নেব। এই যে আমি আস্তে আস্তে সবগুলো ভেজে নেওয়ার পর তুলে নেব। তো একটু ভাজা ভাজা হোক, তারপর আমি তুলবো। এই যে আমার মা একটু একটু করে সবগুলো দিয়ে দিচ্ছে, এবং আমি যেহেতু ফোনটা ধরে আছি সেজন্য আমার মা আমাকে একটু সাহায্য করছে। এগুলি ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। আস্তে আস্তে এগুলি ভাজা হতে থাক, একটু লাল লাল করে ভেজে নেব। এই যে দেখো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখানে ব্ল্যাকবেরিও নিয়েছি, আমি তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম যে আমার ভাজা হয়ে গেছে এবং তুলে নিয়েছি। এবার কড়াইয়ে আমি আবার সামান্য পরিমাণে ঘি দিয়ে এই যে খেজুর গুড় নিয়েছিলাম সেটাকে আমি মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছিলাম। সেটা এই যে আমি দিয়ে দিলাম আবার কড়াই পেস্টটা, খেজুর গুড়ের পেস্টটা দিয়ে দিলাম কড়াই। সাহায্যে এই যে দেখো কি সুন্দর গলে গেছে খেজুর গুড়টা। এই যে আমার মা, আমি একটু মাকে সাহায্য করছি, আমার মা খুন্তির সাহায্যে একটু নেড়ে দিচ্ছে। যে দেখো প্রায় রেডি হয়ে গেছে আমাদের লাড্ডু তৈরি করার যে পাক, গুড়ের পাক, সেটি তৈরি হয়ে গেছে। এই যে দেখো আমি একটু তোমাদের করে দেখাচ্ছি হাতে। দেখো খুব সুন্দর কিন্তু লাড্ডুটি তৈরি হচ্ছে, লাড্ডু কিন্তু ভেঙে যাচ্ছে না। দেখো হাতে সামান্য পরিমাণে তেল নিয়ে, যেহেতু একটু গরম গরম আছে এবং এটি গরম গরমই করতে হবে, কারণ যখন এটি ঠান্ডা হয়ে যাবে গুড়টা একটু শক্ত হয়ে যাবে। এই যে দেখো আস্তে আস্তে কিন্তু সব লাড্ডু আমি আর আমার মা তৈরি করে নিয়েছি। দেখো দেখতে কি অপূর্ব লাগছে, তাই না? তো এইভাবে তোমরা বাড়িতে খুব সহজে ড্রাই ফ্রুটসের লাড্ডু তৈরি করে নিতে পারো।